আরজিকর কাণ্ডে উত্তাল গোটা রাজ্য। এর মধ্যেই ফের এক আদিবাসী নাবালিকা কিশোরীকে ধর্ষণের ঘটনায় চাঞ্চল্য মালদার হবিবপুরে। এক হাতুড়ে চিকিৎসকের বিরুদ্ধে ওই স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই হাতুড়ে চিকিৎসক ওই ছাত্রীকে চিকিৎসা সংক্রান্ত নানান পদ্ধতি শেখানোর জন্য নাবালিকার পরিবারের কাছে আবেদন করেন। কদিন ধরেই ওই ছাত্রী ওই চিকিৎসকের কাছে প্রশিক্ষণে যাচ্ছিল, কিন্তু বুধবার সন্ধ্যায় ওই নাবালিকাকে একা পেয়ে চিকিৎসক ধর্ষণ করে বলে অভিযোগ। বাড়ি গিয়ে গোটা ঘটনা পরিবারকে জানালে তারা অভিযুক্ত চিকিৎসককে আটকে রেখে মারধর করে। খবর পেয়ে হবিবপুর থানার পুলিশ এসে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। ঘটনায় চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ দায়ের নির্যাতিতার পরিবারের। আমার মেয়ে আমাদের ওখানে ডাক্তার একটা ছিল, কোয়াক ডাক্তার। এই কোয়াক ডাক্তার আমার মেয়েকে শিক্ষানোর জন্য কি শিক্ষা বলতে ওই যে সেলেন চালা আর ইঞ্জেকশন দেওয়া, এইটা শিক্ষার জন্য আমার মেয়েকে মানে 6 মাসের আগে থেকে আমাকে বলতো, 6 মাসের আগে থেকে ওই ডাক্তার আমাকে বলতো যে আপনার মেয়ে আমাকে দেন, সেই মেয়ে আমি তোমার মেয়ে নিজের মতো শেখাবো। আর আমিও সেই বিশ্বাস করে দিয়েছিলাম। গত রাত্রে 7টার সময় আমার মেয়ে উনি ডাকছিল, ডাকে বলছে কি যে আজকে ওর কাছে কোনো পেশেন্ট কিছু ছিল না, কিন্তু ওকে একাই ফোন করে ডেকেছিল। বেটি বলছে বাবা আমাকে এরকম করলো। কি করেছে? আমাকে ঘরে যখন ঢুকাইয়ে দরজা ফরজা সব বন্ধ করে দিয়ে আমাকে বলছে প্যান্ট খুললাম না, খুললে তো আমি মনে ভাবছি, আর আমি তো বুঝতেই পারছি, প্যান্ট খুলে নিলাম। খোলার মাত্র খুব চিৎকার করেছিলাম, কিন্তু কেউ আওয়াজ পাইলাম না। থানায় অভিযোগ করে থানার পুলিশ যায় ওকে নিয়ে আসলো। নিয়ে আসে থানাতে এসে খারাপ কাজ করেছে আপনার মেয়ের সাথে? খারাপ কাজ করেছে। কি চান? শাস্তি চান? আমি শাস্তি চাইছি। শুক্রবার নাবালিকার শারীরিক পরীক্ষার জন্য মালদা মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। গোটা ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন আদিবাসী সিঙ্গেল অভিযান নেতৃত্ব। আজকে যেটা জানতে পারবে, হবিপুর পিএসে এক আদিবাসী মহিলা কে নাবালক মেয়েটি আর কি, তাকে একজন বৃদ্ধ বয়সের তার বাবা তুল্য তাকে এক ধর্ষণ করা হয়েছে। এই শুনে আজকে আমরা মানে খুব খারাপ লাগছে যে আজকে যে আরজিকরের যে ঘটনাগুলো ঘটছে, এরপরেও আজকে আমরা লোকাল হবিপুর পিএসে আমরা এই ঘটনাগুলো দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। এর চরম আমরা প্রতিবাদ জানাই। এই ধরনের ঘটনা যদি না থামে, আগামী দিনে আমরা স্যাঙ্গেলের অভিযানের পক্ষ থেকে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। আমরা জানতে পেরেছি যে আসামি নাকি অ্যারেস্ট হয়েছে। এই আসামি যেন উপযুক্ত শাস্তি হোক এবং এর ফাঁসি চাই। আসামি পেশায় একজন হাতুড়ি ডাক্তার বলে আমরা জানি বা জানতে পেরেছি আর কি। যদিও হবিবপুরের ঘটনায় নির্যাতিতা আদিবাসী নাবালিকার পরিবারের সঙ্গে শাসক দলের স্থানীয় নেতৃত্ব মীমাংসা করার চেষ্টা করে বলে অভিযোগ করেছেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। হবিবপুরের এই যে আদিবাসী নাবালিকা ধর্ষিত হয়েছেন, একজন কোয়াক ডাক্তার ধর্ষণ করেছেন, সেখানে দেখছি পুলিশ তাকে ধরেছে, তারপরে ধামাচাপা দেওয়ার সেখানে শাসক দল চেষ্টা করছে সেটাকে কিভাবে একটা ধামাচাপা দেওয়া যায়, টাকা দিয়ে মীমাংসা করে দেওয়া যায়, অর্থাৎ ধর্ষকের শাস্তি হবে না। তো আমি চাইছি কড়া শাস্তি হোক। আদিবাসী নাবালিকাকে ধর্ষণ করেছে এবং একজন কোয়াক ডাক্তার, এখানে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে শাসক দল। এটা কোনো মতেই যাতে না হয়, যেভাবে শাস্তি ধর্ষকের যেটা হওয়া উচিত সেই শাস্তি যাতে হয়, তার জন্য আমি এটা আপনাদের মাধ্যমে মানুষের কাছে তুলে দেওয়ার জন্য আবেদন করছি। যদিও ঘটনার পরেই পুলিশ প্রশাসন সক্রিয়তার সঙ্গে অভিযুক্তকে পাকড়াও করে মামলা দায়ের করেছে বলে দাবি তৃণমূল নেতৃত্বের। হবিবপুরের আদিবাসী মেয়েটিকে যে অন্যায়ভাবে ধর্ষণ করা হয়েছে তার প্রতিবাদে আমরা ধিক্কার জানাই এবং এই ঘটনার তীব্র নিন্দা করছি। পুলিশকে ধন্যবাদ জানাই, জেলা পুলিশ এই ঘটনার শোনার সঙ্গে সঙ্গে আসামিকে শুধু অ্যারেস্ট করেছে তা না, অলরেডি কেস রেজিস্টার করে
কেস রুজু করেছে। বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলে যে কোনো ধরনের অপরাধ সংগঠিত হলে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত আছে, রুল অফ ল বাংলায় এস্টাবলিশড আছে। অন্যদিকে শুক্রবার নির্যাতিতার পরিবারের সাথে দেখা করতে যান উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। যদিও তারা সেখানে পৌঁছানোর আগেই নির্যাতিতার বাবা মাকে বাড়ি থেকে তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী ও অন্যান্য নেতৃত্ব অন্যত্র নিয়ে গিয়েছে বলে অভিযোগ করেছেন সাংসদ। গোটা ঘটনাকে ধামাচাপা দেওয়ার প্রচেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তার। পরিবারের সাথে দেখা করা মানে পরিবারের অর্থাৎ ধর্ষিতা যিনি হয়েছেন তার দাদার সাথে কথা হলো, তার বৌদির সাথে কথা হলো। বাবা মাকে এখান থেকে কিছুক্ষণ আগেই, আমাদের ঠিক আসার কিছুক্ষণ আগেই এখানকার যে জেলা তৃণমূলের সভাপতি এবং ব্লক সভাপতি তারা এখানে এসে এই দুজনকে এখান থেকে তুলে নিয়ে চলে গেছেন, ওরা যা বলছেন। তো আজকে আমরা এখানে এসেছি, এত বড় একটা ঘটনা, ধর্ষিতা হয়েছেন একজন আদিবাসী, একজন নাবালিকা। সেখানে ডাক্তার নিয়ে গেছিলো এখানে ডাক্তারি শেখাতে, কম্পাউন্ডার বা কিছু কী শেখাচ্ছিলেন জানি না। ওরা যা বললো, ওর বাবার সাথে আমার ফোনে কথা হয়েছে আজকে সকালেই। উনি বলছিলেন যে আমার এটা হচ্ছে বিচার চাই, আমার মেয়েকে 16 দিনের মাথায় ডাক্তার ধর্ষণ করেছে, এটা হচ্ছে মেয়ে এসে কান্নাকাটি করেছে, আমার মাথা এখনও ঠিক নেই, তো সুতরাং আমি বিচার চাই। তো আমি বললাম আমরা আসছি, আমি এটাও বলেছি। তাই এই যে এসেই দেখি এখানে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রহিম বক্সী, তিনি বিধায়ক, এখানকার ব্লক সভাপতি কৃষ্ণ মুর্মু, তিনি এখানকার তৃণমূলের নেতা, তারা এসে 4টা না কটা গাড়ি, ওরা বলছে এরা গাড়িতে করে তুলে নিয়ে চলে গেছে। কোথায় নিয়ে গেল, কেন নিয়ে গেল? তো আজকে একজন নাবালিকা মেয়ে ধর্ষিতা হলো, পরিবার আমাকে সকালেও আমার সাথে ফোনে কথা হয়েছে, ওরা বিচার চাইছে, এইখান থেকে নিয়ে চলে গেল। এই আদিবাসীরা এত সব মায়েরা আছেন, এটা টাকা দিয়ে এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। যদিও এ সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী জানিয়েছেন, ঘটনার অভিযোগ পেয়ে প্রশাসন অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনানুগ পদক্ষেপ নিয়েছে। হবিপুর ব্লকের হবিপুর গ্রাম পঞ্চায়েতে গত 28 তারিখে একটা ধর্ষণের ঘটনা ঘটে। একজন নাবালিকা আদিবাসী মেয়েকে সেখানকার একজন কোয়াক ডাক্তার, তাকে 53 বছর বয়স ভদ্রলোকে, তিনি তাকে ধর্ষণ করেছেন। আমরা পুলিশ প্রশাসন তৎপরতার সাথে তাকে অ্যারেস্ট করেছে, তাকে পাঠিয়েছে, জেলে আছে, সে পুলিশের আন্ডারে আছে, এবং ধর্ষিতাকে এখানে 164 করার জন্য পুলিশ নিয়ে এসছেন, মেয়েটা হোমে ছিল। অন্যদিকে এই ঘটনাকে ঘিরে অযথা রাজনৈতিক বিতর্কের সৃষ্টি করা হচ্ছে বলে দাবি পঞ্চায়েত সমিতির সদস্যের। অভিযুক্ত বিজেপি করতেন, গ্রামবাসী হিসেবে এই ঘটনায় কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন তিনি। যে ধর্ষণ করেছে সে তো বিজেপির লোক, হ্যাঁ, আর বিজেপির নেতারা এসে বড় বড় ডায়লগ মেরে যাচ্ছে, দালালি কথা কিছু বলে যাচ্ছে, এটা তো আমরা মেনে নিব না, আমরা গ্রামের লোক। উনি অভিযোগ করলেন যে মেয়েটাকে আর মেয়ের ফ্যামিলিকে এখানে তৃণমূলের যে জেলা সভাপতি, না কোনো জায়গায় নিয়ে যাওয়া হয়নি, ওদের ওখানে কি কাজ ছিল, কাজের জন্য ওরা গেছে। আপনি গ্রামবাসী হিসেবে কি চান? গ্রামবাসী হিসাবে আমরা শাস্তি চাই। আরসিটিভি সংবাদ, মালদা।